আমরা এখান থেকে জলে নামবো, আর জলে নামার পর যখন আমরা ভেসে উঠবো তারপর খুব দ্রুত গতিতে সার্ফিং করব, আর আমাদের ডান দিকে বাঁ দিকে থাকবে অনেক শার্কস। আচ্ছা তুমি কি বলো? না না, শুনেই আমার প্যান্ট ভিজে যাচ্ছে। আর এটা হলো সাহসীদের সত্যি কেন খেলা। বলছো না যে এটা তুমি টাকার জন্যই করো? তুমিও না সিসলি, আমরা প্রাণের ঝুঁকি নিই তাই টাকা নিই। এটা তো শার্ক সিনেমার থেকেও বেশি বিপজ্জনক। ওই সিনেমাটার নাম যেন কি ছিল? জশ, ও হ্যাঁ, আমাদের শুটিং এ কোনো মেকানিক্যাল ডামি শার্ক নেই, এখানে তো সত্যিকারের শার্ক আছে, আর আমরা ওদের চারা। ওখানে তুমি থাকবে, আমি থাকবো, আর থাকবে অনেকগুলো শার্ক। যারা তোমার শরীরটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। জানি না কেন আমি তোমাকে এই পাগলামির মধ্যে আনলাম। আমি বলছিলাম না টাকা। বিশ্বাস করো এই কাজের জন্য তুমি অনেক টাকা পাবে। মৃত্যুর খেলায় এই তো চাই। ওরা এসে গেছে মনে হচ্ছে। সব সাবধানে। তোমরা কিছুক্ষণ হ্যাঁ, এখানে অপেক্ষা এখানেই করো। অপেক্ষা করো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা যাও। আমি বোটটাকে আবার এখানে পাঠিয়ে দেবো। মেয়েকে ও নিয়ে গেল, তুই এখানে বসে থাকলি। কে বলেছে আমি এখানে থাকবো? কিন্তু ও যে তোর কেউ না। 2-3 দিন কাটানোর জন্য জায়গাটা খুব একটা খারাপ নয়, তাই না? এ হলো মিস্টার বোট, যে কখনো হারে না। আজ মনে হচ্ছে ওকে হারতেই হবে। আরে তুমি আরো জোরে চালাও, তোমাকে অনেক টাকা দেবো। জোরে চালাচ্ছি, আরো জোরে চালাচ্ছি। যেভাবেই হোক আমাদের ওদের আগে পৌঁছতেই হবে। আরে কেমন লাগছে? ওরে বাবা, মরে যাবো মনে হচ্ছে তো। আমরা ওদের আগে পৌঁছে গেছি। ইয়েস, হারিয়ে দিয়েছি। ওরে বাবা, দেখি কি হলো। সিজলি ওরা তো পৌঁছে গেল। এবারে পৌঁছে গেল, কিন্তু পরের বারে আমি ওদের দেখে নেব। মনে হচ্ছে তোমার বোটের $20 জলেই গেল। কিছু বললে? না, কিচ্ছু না। কোনো ব্যাপার না, আমি ওদের টাকা থেকে $20 কেটে নেব। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আরে বাহ, তোমরা কখন এলে? আমি তো কিছু জানতেই পারলাম না। হ্যাঁ, আপনি এসব বলে আমাদের লজ্জা দিচ্ছেন। আমরা খুব আমরা তাড়াতাড়ি যথেষ্ট জোরে এসেছি, হাওয়ার থেকেও জোরে, এই ঢেউয়ের থেকেও জোরে। এখানে আপনি আগে যান। বেশ বুদ্ধিমান দেখছি। এবার কি? কিছু না। তুমি দেখলে তোমার বয়ফ্রেন্ডের কিরকম মুখ বন্ধ করে দিলাম আমি? কিরকম লাগলো আমার সার্ফিং? বিউটিফুল, সুপারব, ফ্যান্টাস্টিক। মজা করছো আমাকে নিয়ে, তবুও আই লাভ ইউ সো মাচ। বোট, এরকম কিছু ভেবো না। আমাদের দুজনের মধ্যে কখনো প্রেম ছিল না, আর না কখনো হবে। এমনিতেও আমরা যাদেরকে চাই না তাদের সঙ্গেই বিয়ে হয়। ঠিক আছে, তাহলে তোমাকে আমি চাইবো, বিয়ের থেকে তো বাঁচবো। এক্সকিউজ মি। তোমার সিংহের খবর কি? ও ক্ষুধার্ত। হ্যাঁ, ক্ষুধার্ত তো নিশ্চয়ই, কিন্তু কিসের জন্য সেটা তো বলো। নিজেই বুঝে নাও। ওয়েলকাম মিস্টার জ্যাডেন। মিস্টার সানি, ভালো লাগলো দেখা হয়ে। আগে হ্যাঁ, আমি সানি, ও আমার ওয়াইফ মেল। Hi. হাই, হ্যালো। পাম আইল্যান্ডে আপনাদের স্বাগত। এই উপহারটা আপনাদের জন্য এনেছি। এগুলো সব আমাদের বাগানে। Thank you. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সো মিস্টার সানি, হ্যাঁ আমরা সকাল হওয়ার আগেই বেরোতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, কেন না? আমরা সব তৈরি ready আছি। লিলোকে কি তৈরি আছে? লিলোকে তৈরি আছে। এই তো আমরা এসে গেছি। লিলোকে? হ্যাঁ, আমরা সেখানেই যাব। ও এক্সকিউজ মি স্যার, হয়তো আপনারা জানেন না, ওই দ্বীপের আশেপাশে অনেক ভয়ঙ্কর শার্ক রয়েছে। ওখানে না যাওয়াটাই ভালো। শার্কদের সঙ্গে কম্পিটিশন করতেই তো আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা, কোনো রকম প্রবলেম আছে নাকি? না, আসলে ব্যাপারটা হলো যে বড় পাথরের জন্য ওই এলাকায় কখনো আমি আমার বোট। তার মানে তুমি ওখানে কখনো যাওনি? হুম, আচ্ছা, তাহলে কে গেছে?
ক্যাপ্টেন জন ডার্কস, জ্যাক জার্ডন, ওমেগা প্রোডাকশন। আচ্ছা, এই চাকরিটা ছাড়া তুমি এই লোকটার মধ্যে এমন কি দেখেছো বলো তো? আমার সেরকম মানুষকেই পছন্দ যার দায়িত্ববোধ আছে। আর এমন মানুষ পছন্দ নয় যে খুব সাহসী আর বিপদের সঙ্গে খেলে। একটা কথা বলবো তোমাকে, তুমি সাহসী হওয়ার সাথে সাথে না খুব অহংকারীও। তাহলে তুমি এটা চাও জ্যাক, যে আমি তোমাদেরকে লিলোকে নিয়ে যাই, যাতে ওই দুটো ব্যাঙ ওখানে শার্কের সাথে সার্ফিং করতে পারে, আর সেটা ওই মেয়েটা ক্যামেরাবন্দি করতে পারে? হ্যাঁ, এই কাজের জন্য আমি তোমাকে অনেক টাকা দিতে পারি ক্যাপ্টেন। আপনাকে তো ভালো বলেই মনে হচ্ছে। আমার সঙ্গে যারা ভালো কাজ করে আমি তাদের অনেক অনেক টাকা দিই। এই টাকা দিয়ে কি তুমি আমাকে ওই মৃত্যুর খেলায় যুক্ত করতে চাইছো? ও কাম অন ডাক্স, তোমার দিকে কেউ আঙুল তুলবে না। তুমি এখন আসতে পারো মিস্টার জর্ডন। হ্যাঁ, টাকা যখন আসছে সেগুলো ফিরিয়ে দেওয়ার কি দরকার? একবার ভেবে দেখো, ওই টাকাগুলো পেলে আমরা কিছুদিন আনন্দ করতে পারতাম, মজা করতে পারতাম। তোর মাথা খারাপ হয়ে গেছে আর্টিমিস। সর্বনাশ। কি হলো? কেন কি হলো? ও ওখানে যাওয়ার রাস্তা জানে না? যাবে না বলছে, বেশি টাকা দেবো বলছি তবুও যাবে না বলছে। তাহলে এখন আমরা কি করব? আরে সাবাস! আরে দারুণ দারুণ! কোনোদিন শুধরাবে না। ওয়াও, দেখো বাহ 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 বাহ! ওয়াও! Come on! আরে কি দারুণ আছে! আরে আরে! আরে দারুণ বাস। দারুণ দারুণ! জিও জিও! দারুণ তো! ও! এই ভাই, মেয়েটাকে তো হেভি চালাক মনে হচ্ছে। চিন্তা করিস না ভাই, এখানে তো সবাই খুব চালাক। আরে এসব ছেড়ে এখন নিজেদের কাজের কথা নিয়ে ভাবো তো। জ্যাক, জ্যাক! আরে দাঁড়াও না। যা ইচ্ছে করুক। ভালোই তো হচ্ছিল। আরে কি হলো? কি হলো দাদা? খুব গরম লাগছে তাই না? ওইভাবে তাকিও না, চোখ খারাপ হয়ে যাবে। চোখ আমি তোমার অফার নিতে রাজি মিস্টার জর্ডন। আমার সঙ্গে এসো, ওখানে কিভাবে যেতে হবে আমি বলছি। আমাদের আইল্যান্ডে প্রথমবার এসেছো? হ্যাঁ, কোন হোটেলে রয়েছো? হোটেলে না, বোটে। আচ্ছা, বোটে? হারবারের কাছে? আমি ওখানেই থাকি। তুমি কি ওখানে একাই থাকো? সেটা বলতে পারবো না। See you. তুমি কি ওখানে একা থাকো? ও চান্স নিচ্ছে, হ্যাঁ? ছেলে বড় হয়ে গেছে। দেখ, আমি তোর মতো মেয়েদের পেছন পেছন যাই না। আমার বাড়িতে একটা হিরোইন আছে, মানে তার ছবি আছে। জানি না ড্রিঙ্ক করার পর ওর এত সাহস কোথা থেকে আসে। আরে জেরেমি, ওঠ না! আরে ওঠ! এই জেরেমি, এই জেরেমি! আরে জেরেমি, ওঠ না! আরে দেখ ওদিকে।
আমি কোথায় আছি? রাতে বেশি খেয়ে ফেলেছিলে নাকি? আরে তুমি আমার মুখে জল ঢেলে দিলে। হ্যাঁ, আমি ঢেলেছি। তুমি এখানে ঠিক কি করছো? আসলে বিষয়টা হচ্ছে, আমি শুনলাম যে এখানে বব নামে একজন আমেরিকান এসেছে, আমি তার সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা, আমার নাম জেরেমি। বগ আমার বন্ধু। যে ওখানে উপরে শুয়ে আছে সে? হ্যাঁ, ওই। হয়তো কিছু একটা ভুল হচ্ছে। আমি শুনেছিলাম বব বেশি হ্যান্ডসাম। তুমি বলতে চাইছো আমি বেশি সুন্দর দেখতে? ও প্লিজ, এসব বলো না। আমি ওর মনে দুঃখ দিতে চাই না। আমি এটা বলছি না যে ওকে খুব খারাপ দেখতে। না না, কাউকে বলবো না, কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস। তোমার নাম কি? লামিয়া। লেমিয়া? হ্যাঁ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। আমি তোমাকে আমার সার্ফিং বোর্ডটা হ্যাঁ? দেখাচ্ছি। এই মাথাটা দেখে, এটা পুরো ফাইবারের, দেখো। আজকের ব্রেকফাস্ট হচ্ছে প্যানকেক। হয়তো ওরা খুশি হবে। ওরা খুশি হতে পারে, কিন্তু এই সময় আমি আমার আমার মেয়েকে সামনে নিয়ে- ঢেউগুলো এরকম বেগে আসছে আর আমি সেগুলোকে চিরে দিয়ে চলে যাচ্ছি তার মধ্যখান দিয়ে। ছেলেটাকে তো ভদ্র বলেই মনে হচ্ছে সানি। ভদ্র নয়, বলতে পারো পাগল। সেজন্যই তো লিলুকে তো সার্ফিং করতে এসছে। দেখো লেমিয়া, বোটের উপরে মোম লাগালে পায়ের মুভমেন্টে অনেক সুবিধা হয়। এবার দেখো, বাকিটা তো তোমার ব্যালেন্সের উপর নির্ভর করছে, তাই না? তোমাকে খুব সাহসী মনে হচ্ছে। হ্যাঁ, সে তো আমি নিশ্চয়ই। আরে ও মজনু, কোথায় ছিলে তখন? সকাল থেকে উঠে শুধু কাজই আর ওর করছি। মধ্যে কি আছে? এতে কি আছে পরে নিজেই খুলে দেখে নিস। কেমন আছো তোমরা দুজন? ইতিহাসের পাতায় তোমাদের নাম লেখার জন্য প্রস্তুত তো? হ্যাঁ, নিশ্চয়ই তৈরি। ফ্যান্টাস্টিক। আর কারোর ম্যাঙ্গো জুস লাগবে? না না না, থ্যাংক thanks. ইউ। হ্যাঁ প্লিজ, আর একটু দাও। জানো লেমিয়া, এরকম ভালো টোস্ট কতদিন খাইনি আমি। এটা তো প্যানকেক। ও তাই নাকি? ওই দেখো সামনে লিলুকে। হে ঈশ্বর, আমাদের অতিথিদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ওদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো, আর ওরা যেন প্রত্যেকে সুরক্ষিত ঘরে ফিরতে পারে। ওদের জীবন এখন তোমার হাতে। আমেন। আমেন। চলো, সময় এসে গেছে, এবার একটু কাজ করা যাক। এবার হবে আসল মজা। কিন্তু শার্ক কোথায়? দুর্গন্ধ বেরোচ্ছে। মাছেদের খাবার। চলে গেল লাঞ্চ টাইম, খাবার রেডি। চলো চলো, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর খেলা হবে। সরি জেমি, তুমি ভয় পেয়ে গেলে নাকি? আবে না না, না, Sure? আমি ভয় পাই না, আমি ঠিক আছে। কখনোই ভয় পাই না।
এত কিছুর পরেও যদি শার্ক না আসে তখন? ডোন্ট ওয়ারি, ওরা আসবেই। এবার তোমার কিচ্ছু হবে না। কেউ বলতে পারে না যে কিচ্ছু হবে না। ওই দেখো, চলে এসেছে। ওয়াও, এসে গেছে। দেখো আরেকটা। সিজলি, সিজলি, এদিকে এসো। ওকে, মেলবা এদিকে এসো, ওই দেখো। কোথায়? কই কই? ওই দেখো। কোথায় দেখলে? হ্যাঁ ও চলো আমরা কাজ শুরু করে দিই। ঢেউ সোজা তীরের দিকেই যাচ্ছে। তুমি চাইলে তীরে থেকে মাইক্রো জুম দিয়েও কাজ করতে পারো। হ্যাঁ করতে পারতাম, কিন্তু খুব বাজে লাগবে। দেখো, আমি তোমাকে নিয়ে আমাকে চিন্তা কাজ করছি তাই- শেখানোর কোনো দরকার নেই। তোমার তো এখন জলে থাকা উচিত, বোট। চলো চলো, সবাই কাজ শুরু করো, চলো। বন্ধু, এটাও একটা নর্মাল সার্ফিং, যেখানে তুমি, তোমার বোট আর ঢেউ আছে। এই তিনটের দিকেই খেয়াল রাখবে। এখানে আর অন্য কিচ্ছু নেই। তোমার মধ্যে সাহস আছে তো? আরে মুখ খুলে বলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জোরে বলো। আরে হ্যাঁ বলছি তো, সাহস আছে। তাহলে চলো শুরু করি। চলো শুরু করো বয়েজ। এই হাত পা চালানো কিন্তু খুব বিপজ্জনক। মনে হচ্ছে আমাদের নিচেও একটা শার্ক রয়েছে। সেটাই তো চাই। শুরু করে দাও। কাম অন। ওরে বাবা, পালা। পাগলের দল, সবকটা এখানে বদ্ধ পাগল। আর এই পাগলামোতেই প্রচুর টাকা। দারুণ হচ্ছে বয়েজ। ইডিয়েটস। দারুণ দারুণ হচ্ছে বয়েজ। কিপ ইট আপ, কিপ ইট আপ। শার্কদেরকে হারিয়েছি। কি কেমন লাগলো? ও দারুণ। Seriously, come on! শোনো কামান। জ্যাক, জ্যাক, হেল্প, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আরে ও কি বাঁচাও হলো? আমাকে, জ্যাক, জ্যাক বাঁচাও, জ্যাক, স্যানি, কিছু একটা করো। আমার প্লিজ বাদিকে একটা কাঠের জেটি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানেই চলো। শোনো, বাঁচাও, তুমি সার্ফিং বোটের উপর উঠে পড়ো। বোট, তাড়াতাড়ি বাঁচাও। তাড়াতাড়ি, কাম অন। কাম অন। কাম অন। এই তো এই তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো। হ্যাঁ আমাকে দাও। এই আরে বোটটা ধরো। ক্যামেরাটাকে সামলে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। একটা কথা বলি, এতটা জীবনে ঝুঁকি নেওয়ার কি দরকার ছিল? আরে এটা আমার কাজ, এর জন্য আমি টাকা নিয়েছি। আমিও আমার কাজকে খুব ভালোবাসি, কিন্তু তোমার থেকে বেশি না।
ছাড়ো, শুট কেমন হয়েছে? ওটা তো ঠিক আছে। ওকে। সিজলি, কি হয়েছিল তোমার? আরো একটা কথা, সুইমিং এর আগে কখনো খাবে না কিছু, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। তোমার তো তুলনাই হয় না, সব শার্কদের আমার হারিয়ে কাছে দিলে। কিছু একটা ছিল যেটা শার্কদের কাছে নেই। ঠিক আছে ঠিক আছে, অনেক সেন্টিমেন্ট হয়েছে, এবার থামো। সবাই কিছুক্ষণ রেস্ট করার পর আবার একটা শুট করব। হ্যাঁ মানে হ্যাঁ, আর একটা শুট। যত বেশি শুট করব তত বেশি টাকা। বুঝতে পারলে? আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা হচ্ছে। আরে ওখানে ওটা কি হচ্ছে? আমাদের এক্ষুনি চলে যেতে হবে এখান থেকে। আমার মনে হচ্ছে এখন বোটে ফিরে যাওয়াই ভালো। চলো। সূর্য ডুবতে চললো, এখন জলে নামছে। একেবারে মাথা খারাপ। মুখে তো বলো ওকে তুমি পছন্দ করো না, তাহলে ওর জন্য এত চিন্তা কিসের? হ্যাঁ, না তা নয়, আজকে ও না থাকলে আমি তোমার পাশে থাকতাম না। সার্ফিং করতেও খুব ভালোবাসে। হ্যাঁ, ও সার্ফিংকেই নিজের জীবন মানে। প্রচন্ড সাহসী। আর হ্যাঁ, তোমার মা কোনো 500 বছর পুরনো মন্দিরের কথা বলছিল। হ্যাঁ, ওখানে আমাদের দুজন গেলে কেমন হয়? আমার বাবা যদি জানতে পারে তোমার সাথে আমি একা সেখানে গেছি, আমাকে মেরে ফেলবে। কিন্তু আমার বাবাকে বলার মতো এখানে কেউ নেই। ও মাই গড। ইয়া! চলো। চলো একটু জঙ্গলে মজা করা যাক। কিন্তু আমাদের তো সেই ভয় নেই যে কেউ জানতে পারবে। তাই নাকি? ওয়াও, কি দারুণ জায়গা এটা। ওয়ান্ডারফুল, অসাধারণ। কিন্তু এগুলো তোমার থেকে বেশি সুন্দর নয়? একটা কথা বলবো সিসলি, আজকের এই শুটটা ততটাই ভালো হয়েছে যতটা আমরা বোট থেকে দেখতে পেয়েছি। এতে আমাদের লাভই হবে, অনেক লাভ। বিশ্বাস করো, তোমাকে আমি আমি খুশি করে জানি দেবো। সেটা। হ্যাঁ। ও আমি একটু সুইমিং করতে যাচ্ছি, বড্ড গরম লাগছে। একদম না, ডোন্ট ওয়ারি, এক্ষুনি চলে আসবো। বড্ড সাহস। কি হয়েছে, আমি কিছু করলাম? না 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 না, তুমি কিছু করনি। তুমি তোমার বয়সের তুলনায় একটু বেশি বেশি সুন্দরী। সত্যি? কত বয়স তোমার? সামনের মাসে 15 হয়ে যাবে। কি? মাত্র আমার 15? 19 বছর বয়স। এসো, বোকা কোথাকার। খুব মজা লাগছে সানি, তুমিও চলে এসো না। মেলবা অনেক হয়েছে, এবার উপরে এসো। কেন, কি হয়েছে?
না কিছু না। মেলবা, মেলবা, ওপরে এসো। মেলবা, 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 তাড়াতাড়ি ওপরে উঠে এসো। কাম অন মেলবা, হাত ধরো, হাত ধরো, আমার হাতটা ধরো। ওটা কি জলের নিচে? মেলবা, সানি, সানি! পিকনিক পার্টি, পিকনিক পার্টি, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছো? আমি ক্যাপ্টেন ডিক্স। ক্যান ইউ হিয়ার মি? পিকনিক পার্টি। শিট! কি হলো? যদি বাবা জেনে যায় তাহলে? জানতে দাও। সত্যি করে বলো, তোমার বয়স কত? আমার 17 বছর। এত কম বয়সে? আজকে তোমাকে খুব ভালো লাগছে। কি হলো? বোট। লেমিয়া, এখন কি লুকোচুরি খেলবে নাকি? চলো দেখি তোমাকে কোথায় আছো। অলরাইট। লেমিয়া, আমি তোমাকে ঠিক খুঁজে নেব। লেমিয়া, কোথায় গেলে? বেরিয়ে এসো। লেমিয়া, আরে অনেক রাত হয়েছে, কোথায় গেলে তুমি? এটা তো পায়ের ছাপ মনে হচ্ছে। আমি জানি না, এগুলো এরকমই ছিল। ওকে, আমার মনে হচ্ছে এখানে কোনো ভূত প্রেতের চক্কর আছে। লেমিয়া, আরো জোরে। তোমরা অযথাই চিন্তা করছো। হতে পারে তুমি ওকে একা পেয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলে, তাই ও এখন মা বাবার কাছে বোটে চলে গেছে। আরে এরা সবাই কোথায় চলে গেল? লেমিয়া, ওরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা হতেই পারে না। এখানে হয়েছেটা কি? হে ভগবান, হে ভগবান, এসব কি হচ্ছে? লেমিয়া, সানি! ও গড! আমার মনে হচ্ছে ও কোনোদিনও আর তোমার কথা শুনতে পাবে না। এখানে কিছু না কিছু নিশ্চয়ই ঘটেছে। এখান থেকে চলো। হ্যাঁ চলো তাড়াতাড়ি। এই দাঁড়াও 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 তো। আমাদের ক্যামেরা কোথায়? ক্যামেরা ব্যাগে, আর সেটা বোটে। ও, ওটা জাস্ট একটা ক্যামেরা, ওটাকে ভুলে যাও। দেখো এখন পালাই। ও ক্যামেরার জন্য চিন্তা করছে না, ওই টেপটার জন্য। হ্যাঁ, টেপটা অনেক দামি। এত কিছু হয়ে যাওয়ার পরও আমরা খালি হাতে কেন ফিরবো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? সত্যি বলতে জ্যাক একদম ঠিক বলছে, ওই টেপটা না পেলে আমাদের পরিশ্রম বৃথা যাবে। পাগলের মতন কথা বলো না বোট, জলে কিছু রয়েছে, আর ওটা নিশ্চয়ই জলপরি নয়। দেখে আসছি। যতই হোক ছেলেটা খুব ভালো, খুবই সিনসিয়ার দেখছি, আর বোকাও।
কিন্তু খুব পরিশ্রমী। কাম অন ব্রাদার, তাড়াতাড়ি উঠে আয়। এই তো এসে গেছে। জেরেমি, তাড়াতাড়ি আমাকে তোলো, তোলো তাড়াতাড়ি। এই নাও তোমার মূল্যবান ক্যামেরা। দেখলে, কোনো ব্যাপারই না। কি হলো? কি হয়েছে ওখানে? তুমি চিন্তাও করতে পারবে না। Come on, সিসলি। আমরা ওদেরকে ছেড়ে যেতে পারি না। ওরা দুজন আর বাঁচবে না। কাম অন হাত ধরো। সিসলি, আমার কথা শোনো, চলে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি দৌড়াও। পালাও তাড়াতাড়ি, পালাও, পালাও তাড়াতাড়ি। পালাও তাড়াতাড়ি। ওরে বাবারে। কি হলো? আরে চলো, দাঁড়ালে কেন? জ্যাক, তাড়াতাড়ি। আমি আর পারছি না। আরে ওটা আমাদের পেছনেই আছে। আওয়াজ শুনতে পাচ্ছি না। আমরা এখন পালিয়ে কোথায় যাব? এখান থেকে পালাতে হবে আমাদের। কাম অন। ঠিক আছে, তার সঙ্গে এটাও বলো কিভাবে। নিশ্চয়ই আমাদের কেউ না কেউ খুঁজতে অবশ্যই আসবে। হ্যাঁ, কাল বিকেলে জানতে পারবে যে আমাদের পাওয়া যাচ্ছে না, আর তারপর পরশু হয়তো ওরা আমাদের খুঁজতে আসবে। হ্যাঁ, ততক্ষণ অবধি আমাদের কোনো সুরক্ষিত জায়গা খুঁজতে হবে। কোথায়? তুমি দেখতে পেলে না? ওটা যাই হোক, শুধু জলেই থাকে না, স্থলেও থাকে। আমাদের কাছে যদি হট এয়ার বেলুন থাকতো তাহলে আমরা উড়ে চলে যেতাম। আরে গাইস, রিল্যাক্স রিল্যাক্স। এবার আমি ঠিক আছি। তোমরা কি করে ভাবলে যে জ্যাক এত তাড়াতাড়ি বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? ও, তোমার কাছে সেলফোন আছে? হ্যাঁ, এই সেলফোনই হলো আমাদের সমস্যার সমাধান। কাম অন, কাম অন, কাম অন। কি হলো? নেটওয়ার্ক পাচ্ছ না এখানে? কোম্পানির যত বড় বড় পাবলিসিটি সব বেকার, কোনো কাজের নয়। আরে দাঁড়াও, টেনশন নিও না। আমরা এখন যে জায়গায় আছি, এখানে স্যাটেলাইট থেকে সিগন্যাল একটু দেরিতে আসে। হ্যাঁ, সত্যি। চলো, মনে হচ্ছে আবার চলে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ আর এক পাও এগিয়েছো তাহলে তোমাদের ঝাঁঝরা করে দেবো। আমাদেরকে গুলি চালাবেন না দয়া করে। এক্সকিউজ মি। কথা মাথায় ঢুকছে না তোর? এক পাও নড়বি না। হ্যাঁ, ওরা বলেছিল জ্যাক। তোদের কি আইডিয়াও আছে যে আর একটু দেরি হয়ে গেলেই তোরা কাবাব হয়ে যেতিস? কাবাব? তুমি কি বলতে চাইছো? বলছি, বেশ ভালো তাই না? মানে একদম তন্দুরি কাবাব? হ্যাঁ, তো এই মুরগিটাকে নিয়ে বানাও না। বাজে কথা একদম বন্ধ। ঠিক আছে, এটা আমাকে দাও। না 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 না। এবার তোমরা আমাকে একটা কথা বলো যে তোমরা আমার দ্বীপে এসে কি করছো? আসলে আমরা তোমাদের এই দ্বীপ থেকে চলেই যাচ্ছিলাম। ও, একটা প্রাণীর ভয় এখান থেকে পালাচ্ছিলাম। প্রাণী? হ্যাঁ। প্রাণী মানে ওই গডজিলা? এই শুনলে, গডজিলা সিনেমার মতন, তাই না? আমরা মিথ্যে বলছি না, ও আমাদের বোটটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সত্যি? হ্যাঁ, সত্যি। এখানে তো কিছুই নেই। তোমাদের সাথে এবার কি করা উচিত? হ্যাঁ, যদি তোমাদের কাছে কোনো বোট থাকে বা কোনো বেলুন। সত্যি বলতে আমার কাছে একটা বোট আছে। সত্যি?
আরে এটা তো খুব ভালো কথা। আমাদের যদি এখান থেকে নিয়ে যাও তাহলে তুমি যত টাকা চাইবে আমি দিতে রাজি আছি। ওকে, চল তোমরা আমার সঙ্গে এসো। মানে তুমি আমাদের এখান থেকে নিয়ে যাবে? এই, এসো চলো। তো। এই ওদিকে দেখ কেউ আছে নাকি, ভালো করে পুরোটা খুঁজে চলো, দেখ। ওদেরকে দেখে নিয়ে আয়। চলো চলো। এই চল। এই চলো। হ্যাঁ এই তো চলো, চলতে থাকো যতক্ষণ না বলছি থামবে না। চলো আরে আজকে তো অনেকগুলো ঘুরতে এই, চলো 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 চলো। আরে কেমন আছো? ভালো ভালো। লাগছে তো। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে ফার্স্ট ক্লাস কেবিন কোথায়? জমের বাড়িতে। হেই হেই, আমি একজন আমেরিকান, ইউনাইটেড স্টেটস এর Shut up! নাগরিক। চলে এসো। হেই হ্যাঁ চলো এই, চলো চল চল। হ্যাঁ এক নিয়ে এক এসো করে ওকে। চলো, এক এক করে চলো। আরে ওদেরকে পাসপোর্টটা দেখালেই তো হতো। ওকে। আরে ভাই ধাক্কা কেন দিচ্ছিস? নিয়ে এসো নিয়ে এগিয়ে এসো, চলো, এগিয়ে চলো। এখানে আনো ওদের। যাও গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ো। আরে বাবা রে, আরে দেখে আরে বাহ, খুব ভালো খুব ভালো। অনেকদিন পর আমার মনের ইচ্ছে পূর্ণ হবে। তোমরা জানো আমার ভাই কি বলছে? ওর ছোট থেকেই স্বপ্ন একজন আমেরিকানের সঙ্গে একান্তে একটু সময় কাটাবে। এই আমার সাথে নয় তো? না। ঠিক ঠিক। আরে একটা মেয়েও তো আমেরিকান, তাই না? আমি আমেরিকান নই, আমি অস্ট্রেলিয়ান। চলবে, এতেই চলবে। ও বলছে যে চলবে। এদেরকে অস্ট্রেলিয়ান বললে ওরা কি তোমার থেকে এসে রাখি বেঁধে যাবে নাকি? শোনো, তুমি হয়তো জানো না যে অস্ট্রেলিয়ার মেয়েদের একটু মাথা খারাপ হয়। ওরা যখন তখন যা খুশি করতে পারে। সিসিলিয়াম সরি। ওর কথা শোনো না, ও একটু তুই কি বলতে চাস বলতো? দেখো, তুমি আমার ভাইয়ের মতন, আমি তোমাকে একটা ভালো আমেরিকান মেয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? ঠিক আছে? সত্যি? সত্যি, একদম সত্যি। কিন্তু আমি তোর ভাই নই। এই, এই, চল ওকে কিছু করো না। চল আমার সঙ্গে। বাঁচাও, কিছু একটা করো। আরে চল, কিচ্ছু হবে না। না না, ছেড়ে দাও যা আমাকে। পাবি চল। ছাড়ো, ছাড়ো আমাকে। ভাইয়ের স্বপ্ন পূরণ হবে। সুন্দর, আহা, অতি সুন্দর। আজ তো আমার কপাল খুলে গেছে দেখছি। আরে, এবার কি হলো? আরে কি হলো কি হলো ওর? ও গেল কোথায়? বিদেয় হয়েছে। আরে আরে ওকে তো আর দেখতেই পাচ্ছি না। এই ওটা কি ছিল বলতো? এদেরকে নিচে ফেলে দাও। আরে বাস, শার্করাও আসতে শুরু করেছে। চলো চলো তাড়াতাড়ি। এটা কি করে স্টার্ট করে? বাঁচাও বাঁচাও আমাকে। টাকা দিকে চলো। স্টার্ট হয়ে গেছে। ওরা ওদের বোট নিয়ে পালাচ্ছে। মারো। মেরে ফেলো সবকটাকে। ও গুলি চালাচ্ছে, গুলি চালাচ্ছে না। দেখ এবার কি করি। আরে পালাও, এখানে আগুন লেগে গেছে। আরে আগুন লেগে গেছে, বাঁচাতে হবে তাড়াতাড়ি। চলো চলো, আগুন লেগে গেছে, চলো চলো, পালাও। ওরে ওরে হিজলি, চলো। ওই কুমিরটা ওকে খেয়ে নিয়েছে। আচ্ছা, পরে শোক পালন করব, চলো তাড়াতাড়ি। সিজলি যাও। আমার বোট। তোমরা কেউ আছো? তোমরা কোথায়? সিজলি, জেরমিন, বাগ, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও তুমি ক্যাপ্টেন? গুড ইভিনিং মিস্টার জর্ডেন। সুইমিং করে মজা পাচ্ছ? আমাকে মারবে নাকি? আমরা খুব জোর বেঁচে গেছি। আচ্ছা, ওটা কতটা লম্বা হবে? 30 ফুট? হ্যাঁ, কম করে। ওর কি খিদে পেয়েছিল? ওরম একটা 500 কিলোর মোটুটাকে দুটো কামড়ে খেয়ে নিল। শুধু ক্ষুধার্তই নয়, ওর উদ্দেশ্য ছিল মেরে ফেলা।
কিন্তু ও এখানে সমুদ্রে কি করছে? ওর তো কোনো ঝিলে বা নদীতে থাকা উচিত। আমাদের অনেক লম্বা জার্নি করতে হবে। আর্টেমিস তোমাদের কামরা দেখিয়ে দেবে। চলে এসো। হ্যালো ডাক্স। কোনো প্রবলেম? না, আমি থ্যাঙ্কস বলতে চাইছিলাম। তুমি যদি সঠিক সময় না আসতে তাহলে আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যেত। তুমি আগে এখানে টুরিস্ট আনতে, তাই না? হ্যাঁ, নিয়ে আসতাম। আর আজকাল সে কাজ করো না আর? ঠিকই বলেছ। তোমাকে দেখে মনে হচ্ছে এই সব কিছুর পেছনে কুমিরটাই দায়ী। আমি ভুল কিছু বলছি? ঠিক বলো বা ভুল, তাতে কি যায় আসে? ওর সঙ্গে তোমার আবারও মুখোমুখি হবার ইচ্ছে নেই তো? একটা কথা খুব ভালো করে বুঝে নাও তুমি, আমি ওই কুমিরটাকে আর কোনোদিন দেখতে চাই না। থ্যাঙ্কস। গুড নাইট ক্যাপ্টেন। এটা ডাক্সের, সেই জন্য একটু বড় হবে। আর এটা আমার, তো তোমার মনে হয় ছোটই হবে। এতক্ষণ কোথায় ছিলে বব? আমি ক্যাপ্টেনকে ধন্যবাদ জানাচ্ছিলাম। কেমন বোটটা? এটা তো খুব সুন্দর। সত্যিই খুব সুন্দর। এই মুহূর্তে আমার কাছে এটা রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়। অন্তত পক্ষে এখন আমরা এখানে আছি, না হলে ততক্ষণে আমরা ওই ভয়ঙ্কর শার্কের পেটে চলে যেতাম। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমরা বেঁচে ফিরেছি। আমরা প্রাণ বাঁচানোর জন্য কত দৌড়লাম, আর ওই প্রাণীটা মৃত্যুর দূত হয়ে আমাদের পিছু নিচ্ছিল, মারতে আসছিল, আর আমরা বেঁচে ফিরেছি। আমরা সত্যিই বেঁচে গেছি। শুধু বেঁচে ফিরিনি, ওই লোকগুলোকে শায়েস্তা করেও এসেছি। আর এই খুশিতে চলো একটু আনন্দ করা যাক। চিয়ার্স। চিয়ার্স লিমিয়া। চিয়ার্স সানি। চিয়ার্স মেলবা। তোমরা মনে হয় খুব ক্লান্ত, রেস্ট নিয়ে নাও। কিছু প্রয়োজন হলে ডেকে নিও। আমিও খুব ক্লান্ত। ভেবেছিস তুই জিতে গেছিস, কিন্তু আমি তোকে ছাড়বো না। তুই প্রত্যেকবার জিততে পারিস না, এবার তোকে হারতেই হবে।
আরে রক্ত বেরোচ্ছে তো। নিজের নখ কেন খারাপ করছো? এটা ব্যবহার করো। নাও। ও ও গড! কিন্তু এগুলো কিসের জন্য? ওর এগুলো খুব পছন্দ। কার? সামুদ্রিক কুমিরের। ওই দ্বীপের ভয়ঙ্কর প্রাণীটা? আর ডাক্স ওই প্রাণীটাকে ধরতে চায়। আমি ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান। ও কি ওই কুমিরটাকে ধরতে চায়? এবার তো তুমি আমাকে ভুল প্রমাণ করছো। এভাবে কথা না ঘুরিয়ে আমাকে সোজাসুজি বলো, আসলে ও কি করতে চায়? আগে ডগস এখানে টুরিস্টদের নিয়ে আসতো নিজের জাহাজে করে। আর আর কিছুদিন আগে একটা ট্যুরে বিপদ ঘটে। কিরকম বিপদ? কুমির ওদের উপর আক্রমণ করে। সব টুরিস্ট ওর চোখের সামনে মারা যায়, আর তারপরই ও একদম বদলে যায়। ও না 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 না, আরও সেই জন্যই প্রতিশোধ নিতে চায়, আর সেটাও এখন, এই মুহূর্তে। তারপরই ও নিশ্চিন্ত হতে পারবে। কিন্তু এতে তো অনেক বড় বিপদ আছে। এই মুহূর্তে এই বোটে যাত্রীরা রয়েছে যারা এখান থেকে পালিয়ে যেতে চায়। এই বোটে যদি কোনো টিভি প্রডিউসার থাকতো, তাহলে সেই সুযোগের কিন্তু সৎ ব্যবহার করত। খুব ভালো। আরে এখানে সবাই পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, আর উনি বলছেন সুযোগের সৎ ব্যবহার করতে। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। একটা ভয়ঙ্কর বিশাল কুমিরকে ধরার লাইভ টেলিকাস্ট পৃথিবীর এমন কোন টিভি চ্যানেল আছে যে সম্প্রচার করতে চাইবে না? আমি কোনো যেমন তেমন কুমিরের কথা বলছি না তোমাকে। 31 ফুট লম্বা, আর ওজন হচ্ছে 3000 পাউন্ড। ও মানে প্রচুর টাকা। অনেক টাকা। আরে এটা কি দেখছি? ধুর বাবা, কি হয়েছে? পরে বলছি। ও নো! কোনো গন্ডগোল হয়েছে নাকি? কি? আমরা এখনো লিলুকেতেই আছি। এটা হতে পারে না। আবার কোনো সমস্যা হয়েছে নাকি আবার আমাকে ধন্যবাদ জানাতেই এসেছো? তুমি মিথ্যেবাদী ডাক্স। তুমি বলেছিলে তুমি কুমিরটাকে আর কোনোদিন দেখতে চাও না। আমি এখনো ওটাই বলছি। তাহলে আমরা এখনো পাম আইল্যান্ডে কেন পৌঁছলাম না? এখানে লিলোকোতে আমরা কি করছি? ওই শয়তানটা আমাদের যেতে দিলে তবেই তো। কি? ওটাই যা তুমি শুনলে। কিন্তু ওকে দেখতে পাচ্ছি না তো। দেখা যাচ্ছে না, কিন্তু ও এখানেই আছে, সব জায়গায়। ও এই গোটা সমুদ্রের মালিক। ওই পাহাড়, ওই গুহা, সব কিছুই ওর। আর এখানে যারা আসে প্রত্যেকটা মানুষ সবাই ওর শিকার। ও গড, মেলোড্রামা! খুব ভালো। হ্যাঁ, সবাই শোনো। আসলে ব্যাপারটা হলো, আমাদের যে এই ক্যাপ্টেন, তিনি ওই কুমিরটার ওপর প্রতিশোধ নিতে চান, কারণ ওই কুমিরটা ওনার কিছু যাত্রীদের খেয়ে ফেলেছিল। তো আরে ভাই, ও আমাকে সব কথা বলেছে। আর তোমার এই সুন্দরী সঙ্গী আমার জীবনের সব থেকে বড় টিভি প্রোগ্রাম শুট করার প্রেরণা দিয়েছে। সেই প্রোগ্রামটা হলো একটা বিশাল বড় কুমির, যাকে আজ অব্দি না কেউ দেখেছে, না কেউ শুনেছে। এখন আমার প্রোগ্রামের সাহায্যে সবাই সেটাকে দেখতে পাবে। কি বলতে চাও তোমরা?
দারুণ আইডিয়া, তাই না? তুমি মৃত্যুকে আহ্বান করছো, সেটা কি জানো? হ্যাঁ সিজলে, এটা কোনো সাধারণ প্রোগ্রাম না, এটা মহাভারতের থেকেও অনেক বড়। আর একটু ভেবে দেখো, এটা শিকার আর শার্কের সঙ্গে সার্ফিং করার প্রোগ্রাম বাচ্চাদের খেলার মতন। এটা কোনো ডিসকভারি প্রোগ্রামের জন্য নয়, এটা আমি কোনো বড় প্রাইম টাইম স্যাটেলাইট জার্নালকে দেব। যদি তুমি মনে করো এটা কোনো ফালতু মনোরঞ্জনের কার্যক্রম, তাহলে তুমি ভুল করছো। আমি ওই কুমিরটাকে তোমার মতো 5টা মানুষকে খেয়ে ফেলতে নিজের চোখে দেখেছি। শুধু তাই নয়, ওদেরকে টুকরো টুকরো করে ফেলেছিল, শরীর রক্তে ভেসে যাচ্ছিল, আর সেই সঙ্গে ওদের আর্তনাদ। ওরা সবাই কিন্তু একসঙ্গে মারা যায়নি, ওদের শরীরগুলো ওই পাথরের ওপর ছড়িয়ে পড়েছিল। কারোর হাত নেই তো কারোর পা নেই। আর ওই শয়তান কুমিরটা খুব মজার সঙ্গে ছোট ছোট টুকরো করে একটার পর একটা ছিঁড়ে খাচ্ছিল। যদি নিজেকে জীবন্ত দেখতে চাও, তাহলে এই ফালতু শোয়ের পরিকল্পনা মাথা থেকে বের করে দাও আর আমার পথ থেকে সরে যাও। আমাদের এসব কিছুর মধ্যে টেনে আনার কোনো অধিকার নেই তোমার। আমি তোমাদের টেনে আনিনি বাচ্চা, তোমরা সবাই নিজেদের ইচ্ছায় এসেছো। এখন আমার কাজ শেষ হওয়ার পরেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব। যদি তোমাদের মধ্যে এখনই কেউ ফিরে যেতে চায়, তাহলে আমি তাকে আটকাবো না, সে চলে যেতে পারে। কারণ আমার কাছে করার মতো অনেক কাজ আছে আর সময় খুবই কম। চলো শুরু করো। আরটি, বোট সামলাও। ওকে, কেউ হুইলটাকে ধরো। Oh my god! Come on! এটা ওই কুমিরটা না, তোমার সেই কুমির? হ্যাঁ। ওকে, চলো কাজ শুরু করো। এই কাজটা যেন ভালো আরে হয়। ওর সাইজটা দেখো একবার। ভেরি গুড, ভেরি গুড। Come on! ইঞ্জিন অফ করো আরটি। এটাকে সামলাও। ঠিক আছে। আরে এই ধোঁয়াটা কোথা থেকে আসছে? কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এটাকে বন্ধ করো। আরটি, আমায় দেখতে দাও। এটাকে লক কি করে করে? ডগস! কি হয়েছে? ও বোটটাকে ভেঙে ফেলবে। সরো সরো, সরে যাও। ডগস, ওই দেখো। ও মাই গড! সামনে থেকে সরে কোথায় যাও। ও? ভালো করে সব অ্যাঙ্গেলগুলো কভার করো। ডায়নামাইট বের করো। সিসিলি, সিসিলি, সিসিলি! ডগস, ওর হুক খুলে গেছে। আরে 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 ওইদিকে দেখো, তারটা হঠাৎ করে ঢিলে হয়ে গেল কেন? জল থেকে উঠে এসো। ও চলে আসছে, আমাকে বাঁচাও। এটাকে ধরো সিসলি, ধরে রাখো। টানো, উপরের দিকে টানো। এসো, কাম অন। এই কাম অন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি টানো, তাড়াতাড়ি। কাম অন। এসো এসো, উপরে উঠে এসো, উঠে এসো। তাড়াতাড়ি হাত দাও। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোলো আর ক্যামেরাটা সামলে। তাড়াতাড়ি ওঠো। তোলো তোলো, তাড়াতাড়ি এসো, তোলো। সিসিলি। আরে দেরি করো না, তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠো, ওঠো, ওঠো। তাড়াতাড়ি। উঠে এসো। এসো এসো, এদিকে এসো। এখানেই থাকো। জেরেমি, জেরেমি! ও মাই গড। দাঁড়াও! ডগস! নাও, এটা দিয়ে ওকে আঘাত করো। ওর মাথায় এটা গেঁথে দাও। এনে, এনে। No! Oh God!
আজ শুধুমাত্র তোমার জন্য জেরেমি মারা গেল। ডক, ডক দেখো আমরা তীরের কাছাকাছি চলে এসেছি। ওই কুমিরটাকে কি তোমরা আবার ধরতে যাবে? এছাড়া আর কোনো উপায় নেই, হয় মারো না হলে মরো। আরে তুমি এই কুমিরটার সাইজ দেখেছো? ওকে ধরাটা অতটাও সহজ নয়। ও আমাদের শিকার নয়, আমরাই ওর শিকার। কিন্তু আমরা যদি এখান থেকে বেঁচে ফিরতে চাই তাহলে ওকে মেরে ফেলা ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই। তাই তুমি এখান থেকে যাও আর আমাকে আমার নিজের কাজ করতে দাও। তুমি ঠিক আছো? জানি না এখান থেকে বেরোতে পারবো কিনা। আমরা নিশ্চয়ই বেরোবো। ও গড, এ কোন জায়গায় ফেসে গেলাম? আমাদের বোটের ফুয়েল শেষ হয়ে এসেছে, হাতে একটাই রাস্তা বেঁচে আছে, অ্যাটাক করা। আজকে তো জীবনের শেষ দিন, হয় তুই মরবি না হলে আমি। ওহ, এই ডাক সবাইকে উঠছেটা মিলে এসো। কি? ওর যে কোনো সময় তীরে গিয়ে ধাক্কা মারবে। আমরা যে পাথরে ধাক্কা খাবো। শক্ত করে ধরে থাকো। না 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 না, তুমি ওই দ্বীপে আর বোটটা নিয়ে যেও না, যেও না। এইবার তোকে সামনে আসতেই হবে। আর্টি, তাড়াতাড়ি চলে এসো এখানে। Come on! সবাই সামলে থাকো। সবাই ঠিক আছে তো? আমার ক্যামেরা। আমার কথা শোনো বউ। এদের তিনজনকে তুমি দ্বীপের ভেতরে নিয়ে যাও। না ডক্স, আমার কথা শোনো আর্টি, এখান থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা। যদি দ্বীপের মাঝখানে পৌঁছতে পৌঁছতে এখান থেকে কোনো বিস্ফোরণের শব্দ না পাও তাহলে সোজা উত্তরের দিকে চলে যাবে। ওখানে কিছু ধ্বংসাবশেষ আর একটা জলাশয় আছে। ওই জলাশয়ের জল খুব মিষ্টি। ওই জলে জ্বালা হয় বলে সমুদ্রের কুমিরের থেকে দূরে থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু তুমি? যদি বিস্ফোরণের শব্দ না পাও তবে বুঝে নিও আমি আর বেঁচে নেই। এবার তাড়াতাড়ি যাও এখান থেকে। চলো চলো, তাড়াতাড়ি করো, লেটস গো। এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের। হ্যাঁ, কাম অন। ও গড, আরে বাবা, রক্ত বেরোচ্ছে। কাম অন জ্যাক, অল্প একটুই তো কেটেছে। আরে বাজে কথা বলো না তো, দেখো কত রক্ত বেরোচ্ছে। ভয় পেও না জ্যাক, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথা শুনলে আমরা সবাই মারা পড়বো। আমি এই সার্ফিং বোটটা নিয়ে নিই। ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি বেঁচে গেছি। ও মাই গড, সোজা জাহান্নামে পৌঁছে গেল। কুমিরও ওর জন্য চোখের জল ফেলবে না। ঠিক বলেছো।
এবার একবার সামনে এসে দেখ শয়তান, তোর ব্যবস্থা করেই রেখেছি। কি দেখছো? বিস্ফোরণ হওয়ার অপেক্ষা করছি। মরে যা শয়তান, আজ হয় তুই বাঁচবি না হলে আমি। Bloody bastard! আমি গিয়ে দেখছি। তুমি কোথাও যাবে না। হতে পারে ও এখনো বেঁচে আছে। আমি যাচ্ছি। না বোট, তুমি কোথাও যাবে না। ও যদি বেঁচে নাও থাকে তবু আমাদের বম্বের প্রয়োজন। তোমরা ওখানে যাও, আমি তোমাদের খুঁজে তুমি নেব। আমাদেরকে খুঁজবে কি করে? তোমাদের চিৎকার শুনতে পাবো। তোমরা করছোটা কি? যাও এখান থেকে। হ্যাঁ। বোট, কাম অন, চলো। আরে বাস, আজ আমার ভাগ্যটা খুব ভালো মনে হচ্ছে। একসাথে দুটো। ডগস, ডগস, Oh God! তুমি সত্যি সাহসী বন্ধু। এতক্ষণে তো আমাদের পৌঁছে যাওয়ার কথা। জানি না, জানো না মানেটি কি? রাস্তা হারিয়ে গেছে নাকি? আমি কি করবো? আমাকে বিরক্ত করো না তো। তোমার হয়েছেটা কি? আমার মাথা খারাপ হয়ে গেছে। খুশি? আন্টি দাঁড়াও, আমার কাউকে চাই না, তোমাকেও চাই না। দেখো আমার হাত ছেড়ে দাও। নিচে দেখো, এটা ওই লোকগুলোর ট্র্যাপ। আরে তুমি এখানে কি করছো? তোমার জন্যই তো সকাল থেকে অপেক্ষা করছি বেবি। ও তাই নাকি? তার আগে আমার গায়ে টাচ তো করে দেখা। না না না, এত তাড়া কিসের সোনা? কেন, কি করবি তুই? হুম, হাহ, তুই শুধু ভেবেই যা। আরে আরে, রেগে গেল নাকি? আরটি, কি হয়েছিল আমার? তোমার সামনে একটা জঙ্গলি চলে এসেছিল। তুমি এখন ঠিক আছো তো? আমি ঠিক আছি। চলো এখান থেকে যাওয়া যাক। আচ্ছা চলো তাহলে। তুমি রাস্তা চেনো? মনে হয় এইদিকে। না দাঁড়াও, মনে হয় এই। উফ, সরি। কোনো ব্যাপার না। তুমি খুব সাহসী সিসলি। ও থ্যাঙ্কস। কাম অন। এটা আমাদের পার করতে হবে। চলো তাড়াতাড়ি চলো।
শিট! ও নো, কাম অন, ওঠো, চলো। মনে হয় এই জলেতেই নামতেও ভয় পায়। হয়তো অন্য কোনো রাস্তা আছে। কাম অন। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। মাই গড, জলের ব্যাপারে ডাক যেটা বলেছিল হতে পারে সেটা সত্যি। আয় আমাদের কাছে। ডগ সত্যি বলেছিল। ও এই জলে নামে না। দেখো ওখানে বসে বসে কিভাবে আমাদের দিকে দেখছে। ও এখনো কেন এলো না? ওর তো চলে আসা উচিত। ও চলে আসবে। যদি না আসে তখন? ও যখন বলেছে আসবে তখন নিশ্চয়ই আসবে। সরি। তুমি ওকে খুব ভালোবাসো, তাই না? আমার বিশ্বাসই হচ্ছে না যে ডগসের বেঁচে নেই। হতেও পারে ও এখনো বেঁচে আছে। যদি ও না থাকতো আমি আজ এখানে থাকতাম না, আমার অস্তিত্বই থাকতো না। ও আমাকে জুয়ায় জিতে বাঁচিয়েছিল আমাকে। ওই প্রথম যে আমাকে নারীর সম্মান দিয়েছিল, না হলে তো আমি পুরুষদের কাছে খেলনা ছিলাম। হ্যালো, আমাকে দেখে আনন্দ পেলে? একটুখানি। মানে একটু একটু ভালোবাসতে শুরু করেছো। আর ডগস? ও আর নেই, আই এম সরি। দেখেছো ওখানে বসে বসে কিভাবে তাকিয়ে রয়েছে? কিছুক্ষণের মধ্যে আগুনের গোলা হয়ে আকাশে উড়বি। তুই এবার মরবি। ওকে, আমি যেই ইশারা করব তুমি রিমোটটার বাটন টিপবে। সাবধানে, ও যদি বেঁচে যায় আমরা মরে যাব। ঠিক আছে? তোমাকে শুধু সবুজ বাটনটা টিপতে হবে। আজ ওর মৃত্যু নিশ্চিত। একদম। তাহলে যাও নিজের লক্ষ্য পূরণ করো। সেটা আবার কি? প্রাণের ঝুঁকি নেওয়া। Oh God, come on! Whoa! Come on! আয় আর আমাকে খা। আমি তোর জন্য ব্রিজ তৈরি করেছি। আমি এখানেই দাঁড়িয়ে আছি।
তুই একটা ভীতু, একটুও সাহস নেই। ভীতু? কি করি বলতো, ও তো আসছেই না। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো। তোমরা সাবধানে থাকো, সাবধানে। ও কি মরে গেছে? ও যদি এখন না মরে তাহলে আর কোনোদিন মরবে না। চলো এখান থেকে যাই। শয়তান জানোয়ার, খুব খাওয়ার ইচ্ছা তাই না? এনে এনে, তুই আমার ডগসকে খেয়েছিলি তাই না? এনে দেখ আগে কেমন তুমি লাগে। কি করছো? তোকে আজকে আমি Come on! ছাড়বো না, তোর মাথা আমি লাথি চলে মেরে এসো ওখান ঘুরিয়ে থেকে। দেবো। চলে এসো, ছাড়, না, ছাড়, তাড়াতাড়ি ছাড়। তাড়াতাড়ি চলে এসো, পালাও, পালাও, তাড়াতাড়ি করো। পালাও। চলো চলো। চলো এখান থেকে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। কাম অন। আমরা আর বাঁচবো না মনে হচ্ছে। জোনবাড়ি, আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? আমাকে ভালো করে ধরো। বাঁচাও। হে ভগবান। আমি জানতাম তুমি আমায় কিস করবে। অসভ্য ছেলে, পাজি কোথাকার। তুমি এরকম তুমি কেন? চাইলে আমাকে আবারও কিস করতে পারো। বোকা, এটা কিস নয়। ম্যাডাম, এটাকে ইংলিশে কিস বলে আর বাংলায় চুমু। ভেরি ফানি। কিস কাকে বলে দেখাচ্ছি। কাম। এখান থেকে বেরোনোর কোনো উপায় ভেবেছো? না, হ্যাঁ, এখান থেকে যেতে কে চায়? আমি তো চাই না।